হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি বি এডুকেশন অনার্স ফিফথ সেমিস্টার ডিএসিএ অর্থাৎ এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটার্স এই পেপারের 5টা বড় প্রশ্ন এবং তার সাথে কিছু উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা সাজেশন বলতে পারো। আমি সাজেশন ওয়াইজ 5খানা প্রশ্ন আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমরা উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। তো আমি এখানে লিখেছি, তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে নাও কিংবা পজ করে নিয়ে লিখে নিতে পারো। তোমাদের সুবিধার্থেই আমি প্রশ্ন এবং উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। এটা লাস্ট মিনিট সাজেশন বলা যেতে পারে। এখানে দেখতে পাচ্ছ 1916 সালে বেগম রোকেয়া আঞ্জুমানি খাওয়াতিনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি গঠন করে। এটা যেটা লেখা আছে না, এটা একটা ছোট প্রশ্ন হিসাবেও কিন্তু আসে। দু নম্বর প্রশ্ন হচ্ছে, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। শিক্ষা দর্শনের মধ্যে এই পয়েন্টগুলো হচ্ছে শিক্ষার লক্ষ্য, তারপরে হলো শিক্ষার পাঠ্যক্রম, পাঠ্যক্রমের মধ্যেও আবার অনেকগুলো করে পয়েন্ট আছে। তারপরে হলো শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক, শিক্ষা মাধ্যম পয়েন্ট, তারপরের পয়েন্ট হচ্ছে শিক্ষা পদ্ধতি, যেখানে শিক্ষা পদ্ধতির মধ্যেও কিছু পয়েন্ট ওয়াইজ লেখা আছে। নেক্সট প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। তো বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলো পরপর এখানে আলোচনা করা হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে শিশুর সক্রিয়তা বৃদ্ধি, তারপরে হচ্ছে নৈতিক শিক্ষা, তারপরের পয়েন্ট হচ্ছে আঞ্চলিক ভাষার গুরুত্ব। তো আঞ্চলিক ভাষার গুরুত্ব মানে যেখানে আর কি মাতৃভাষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটাই। তারপরের পয়েন্ট হচ্ছে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, যেখানে 7 থেকে 14 বছর বয়সের সকল শিশুর শিক্ষার কথা বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে নেক্সট পয়েন্ট অনুবন্ধ প্রণালী, তারপরে আবশ্যিক প্রকৃতি, তারপরের পয়েন্ট শিল্পকেন্দ্রিক শিক্ষা। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে পাঠ্যক্রমের অন্তর্ভুক্তি, মানে পাঠ্যক্রমে কি কি বিষয়ের কথা বলা হচ্ছে সেটাই। তারপরে উৎপাদনমূলক কাজের প্রশিক্ষণ, তারপরে হলো সমাজ সেবামূলক ক্রিয়াকলাপ। 4 নম্বর প্রশ্ন, ভগিনী নিবেদিতার মতানুযায়ী শিক্ষার লক্ষ্য ও শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো।
লাস্ট প্রশ্ন হচ্ছে মন্তেসরির পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথম পয়েন্ট হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, তারপরের পয়েন্ট অবাধ স্বাধীনতা, তারপরের পয়েন্ট হচ্ছে স্বয়ংক্রিয় শিক্ষা, তারপরের পয়েন্ট মনোবিজ্ঞান সম্মত, নেক্সট পয়েন্ট শিশু কেন্দ্রিকতা, লাস্ট পয়েন্ট হচ্ছে ইন্দ্রিয় পরিমার্জন। তো স্টুডেন্টস, এই 5টা প্রশ্ন এবং উত্তর তোমাদেরকে আমি দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এগুলো খাতায় লিখে নাও। এই 5টা প্রশ্ন এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা 5 কিংবা 10 দুটো নাম্বারের মধ্যেই এটা আসতে পারে।